অসাধারণ। এই রোডে বাইক চালানোর মজাই আলাদা। এখন চলে এসেছি বাঁধের উপরে, এই ব্যারিকেডের ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার কিন্তু পারমিশন নেই, যেহেতু এখন পুরনো হয়ে গেছে ব্রিজটা। এক অপরূপ দৃশ্য, অসাধারণ লাগছে। নদীর জলের এত সুন্দর ঠান্ডা হাওয়া যে এখান থেকে যেতে আর মন চাইবে না। আই লাভ মুকুটমণিপুর। এখানে কিন্তু খুব সুন্দর একটা ফটো ফ্রেম তৈরি হয়। এই মিলি রিসর্ট কিন্তু নতুনই হয়েছে মুকুটমণিপুরে। এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, সুইমিং পুল রয়েছে। তোমরা আসলে ভিজিট করো। বাঁকুড়া সাব ডিভিশন খাতড়া থেকে বাইক নিয়ে যাত্রা শুরু করেছি। এখান থেকে মুকুটমণিপুরের দূরত্ব 7 কিলোমিটার, আর ঝিলিমিলি 35 কিলোমিটার। ঝিলিমিলিও কিন্তু খুব সুন্দর জায়গা। যারা ব্লগ দেখোনি দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই রাস্তা সোজা চলে গেলেই পড়বে ঝিলিমিলি। আমি এখন ডান দিকে টার্ন নেব, যাব মুকুটমণিপুর। এই গেটটা কিন্তু নতুন করেছে। তোমরা যারা আগে এসছো তারা কিন্তু দেখোনি, এবছরে কিন্তু নতুন হয়েছে এই গেটটা, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখন সোজা চললাম মুকুটমণিপুরের দিকে। এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক হোটেল রিসর্ট এগুলো পড়বে। তো প্রথমেই চোখে পড়লো মিলি রিসর্ট। এটা কিন্তু নতুন হয়েছে, খুবই সুন্দর করে সাজানো এই মিলি রিসর্ট। চলো একবার ভিতরে গিয়ে দেখা যাক ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিরকম আছে। তো এইখানে এই যে রিসেপশন এরিয়া রয়েছে, আর একটা গার্ডেন রয়েছে। তাছাড়া কিন্তু এখানে সুইমিং পুলও রয়েছে। এখানে রুম রেন্ট কিরকম আছে সবই কিন্তু আমি কমেন্টে বলে দেবো। যারা 4 চাকা নিয়ে আসছো তারা কিন্তু এখানে পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে। তা আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু মুকুটমণিপুর থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে। তো চলো যাওয়া যাক মুকুটমণিপুরের দিকে। রাস্তার দুধারে পড়বে আরো অনেকই হোটেল রিসর্ট, যেমন এখানে রয়েছে আরণ্যক রিসর্ট, হোটেল পিঙ্ক রোজ, হোটেল গ্রিন পার্ক, এগুলো সব পরপর রয়েছে। তো তোমরা যদি এখানে থাকতে চাও তো এখানে কন্ট্যাক্ট নাম্বার চাইলে আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো কমেন্টে। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে তোমরা দেখতে পাবে আদিবাসীদের মাটির বাড়ি, বিভিন্ন গাছতলায় হাতি ঘোড়ার পূজা হচ্ছে। সব মিলিয়ে গ্রামের এক প্রাকৃতিক অপূর্ব রূপ দেখতে পাবে। এই সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কংসাবতী নদীর কাছে। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, এই সাইনবোর্ড পার করতেই তোমরা দেখবে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। তো আমরা চলে এসেছি ডান সাইডে। এদিকে কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে। আই লাভ মুকুটমণিপুর লেখা কিন্তু এই সাইডে রয়েছে, আর এখানে কিন্তু খুব সুন্দর ফটো আসে। অনেক ট্যুরিস্ট গাড়ি দাঁড় করিয়ে ফটো তুলছে। এর পিছনেই রয়েছে এই ভিউ পয়েন্টটা, এখানেও দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দর ফটো তোলা যায়। আর এটা কিন্তু সেই লক গেটের পিছন দিকটা, যেখান থেকে জলটা ছাড়া হচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকতে দারুণ লাগছিল, এত সুন্দর ভিউ। ওখান থেকে আর কিছুটা এগিয়ে রয়েছে একটা নৌকা ঘাট। এখানের পরিবেশ এত সুন্দর যে তোমরা আসলে আর যেতে ইচ্ছা করবে না। এখানে আসলে তোমরা নৌকা বিহার করতে পারবে খুবই অল্প টাকায়। এত সুন্দর হাওয়া দিচ্ছে যে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই সাইডে কিন্তু রয়েছে একটা 5 স্টার ক্যাটাগরি রিসর্ট। মুকুটমণিপুরে একমাত্র এই রিসর্টটাই রয়েছে নদীর পাড়ে, যার ফলে তোমরা রুম থেকে এই নদীর ভিউ দেখতে পাবে। চলে এসেছি পিয়ারলেস রিসর্ট। এটা কিন্তু 5 স্টার ক্যাটাগরি রিসর্ট, এবং এখানে কিন্তু আগে থেকে বুক করে আসতে হয়। স্পটে এসেও বুক করা যায়, তবে যদি রুম খালি থাকে তবেই পাবে। খুবই সুন্দরভাবে সাজানো এবং অনেক বড় এরিয়া নিয়ে এই রিসর্টটা। এই হোটেলের রুম থেকে তোমরা পুরো কংসাবতী নদীর ভিউটা দেখতে পাবে। এবার চলে এসেছি অন্য সাইডে। এদিকে কিন্তু খাওয়ার জন্য ফুড কোর্ট রয়েছে, এছাড়া মার্কেটিং এর জন্য প্রচুর দোকান রয়েছে। এখানে তোমরা মাটির বিভিন্ন মূর্তি পাবে, ডোকরার কাজ দেখতে পাবে, আরো নানান জিনিস রয়েছে কেনাকাটার জন্য। এবার চলে এসেছি মেন জায়গায়, যার জন্য আসা, যে মুকুটমণিপুরে বাঁধের জল ছেড়েছে। চলো এবার দেখা যাক কতগুলো গেট খুলেছে এখানে। টোটাল লক গেট রয়েছে 12টা। এখানে কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, যেহেতু ব্রিজটা অনেক পুরনো হয়ে গেছে আর ওই পাশে যাওয়া বারণ রয়েছে। তো আমি স্পেশালভাবে পারমিশন নিয়ে কিন্তু ভিতরে যাচ্ছি। তো চলো, ভিতর থেকে ভালো ভিউটা দেখা যাবে বলেই তার জন্য ভিতরে আসা, এবং তোমরা আরো ভালোভাবে দেখতে পারবে এই জলটা কিভাবে বেরোচ্ছে এখান থেকে। সত্যি বলতে তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না, এত সুন্দর দৃশ্য এখানে এখন তৈরি হয়েছে। জলের শোষো শব্দে কান ধরে যাচ্ছে, এছাড়া বাষ্পের মতো উপরে উঠে আসছে জল, এত স্পিডে জল বেরাচ্ছে এখান থেকে। এলাকার মানুষও কিন্তু এখানে চলে এসছে এই দৃশ্য দেখতে। কিছুদিন আগেই কিন্তু এই সবকটা গেট খুলে দিয়েছিল, যে জলের চাপ এতটাই বেড়ে গেছিল। এখন রয়েছে মোট 5টা গেট খোলা রয়েছে। ওয়েদারটা এত সুন্দর রয়েছে, কি বলবো, এত সুন্দর ফটো আসছিল এখানে। তোমরা আসলে কিন্তু এই জিনিসগুলো উপভোগ করতে পারবে এখানে। আমার ইনস্টাগ্রামে আমি সব ফটোগুলো আপলোড করেছি, তোমরা গিয়ে ভিজিট করে একবার দেখো। আমার ইনস্টা আইডি আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবার এখান থেকে বেরোচ্ছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, হালকা ভিজেও গেছি যেহেতু জলের স্রোত আসছিল উপরেও। এই যে আমার পক্ষীরাজ দাঁড়িয়ে আছে, এবার চলো ওকে নিয়ে যাব। ওই লক গেট পার করে কিছুটা সোজা আসলে তারপরে ডান সাইডে ঢুকে গেছে এই রাস্তাটা। এই রাস্তা দিয়ে আসলেই তোমরা দেখতে পারবে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। এই রাস্তায় বাইক চালাতে
নেশা লেগে যাবে, নেশা। এত সুন্দর রাস্তা, মানে যে বাইক কখনো চালাতে চায় না তারও ভালো লাগবে, এত সুন্দর জায়গা। রাস্তার এক সাইডে রয়েছে নদী, আর আরেক দিকে রয়েছে সবুজ গাছপালায় ঘেরা ছোট একটা গ্রাম, মাঝখান থেকে রাস্তা বয়ে গেছে। আর রাস্তা তো অসাধারণ। এই রাস্তা দিয়ে গেলেই তোমরা দেখতে পাবে পরেশনাথ পাহাড়, যেখানে রয়েছে শিবলিঙ্গ। এছাড়া রয়েছে মুসাফিরানা পার্ক, যেখানে উঠলে তোমরা দেখতে পাবে এই পুরো নদীর ভিউটাকে। চলো তোমরাও আমার সাথে ভিউটা এনজয় করো। চলে এসেছি আমরা মুসাফিরানা পার্কের সামনে। এই পার্কে ঢোকার জন্য টিকিট মূল্য রয়েছে 10 টাকা, আর বাচ্চাদের নিয়ে আসলে খুব সুন্দরভাবে তারা এনজয় করতে পারবে। এখান থেকে আর কিছু দূর গেলেই রয়েছে পরেশনাথ পাহাড়, ওইখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। মুকুটমণিপুরের দিনের সৌন্দর্য একরকম, আর রাতে কিন্তু মুকুটমণিপুর রানীর মতো সেজে ওঠে, তাই তো একে বাঁকুড়ার রানী বলা হয়। এখন সবে সন্ধ্যা নেমেছে, যত রাত হবে আকাশ তত কালো হয়ে যাবে, আর এই রোড লাইটের আলো কিন্তু আরো জ্বলজ্বল করে উঠবে, আর তার প্রতিচ্ছবি উঠবে কিন্তু এই নদীর জলে। তখন এর রূপ কিন্তু অপূর্ব লাগে। তোমরা চাইলে কিন্তু এই বর্ষায় ছোট একদিনের ট্রিপ করে চলে যেতে পারো মুকুটমণিপুর থেকে। কারা কারা আসছো কমেন্ট করো। তো আমি এখন মুকুটমণিপুর ঘুরি, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। বাই।